আসসালামু আলাইকুম। শুক্তাস রেসিপি চ্যানেলে সকলকে স্বাগতম। শীতের এই মৌসুমে আবারও চলে এলাম এক ভিন্ন ধর্মী পুলি পিঠা নিয়ে। কদম পুলি তো কম বেশি সবাই খেয়েছেন। গাজরের তৈরি কদম পুলি খেয়েছেন কি কখনো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি গাজরের কদম পুলি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর, খেতেও ভীষণ মজা। মুখে দিলেই মিলিয়ে যাবে। এতটাই নরম তুলতুলে হয় এই পিঠা। আর আমি এই পিঠার ভেতরে নারকেলের পুর ব্যবহার করব না, ভেতরে আমি দুধের একটা খেসা তৈরি করব, যার কারণে পিঠাটা আরো বেশি নরম আর তুলতুলে হবে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাতিলে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমার দুধে বলক চলে এসেছে। আমি দুধটাকে নেড়ে চেড়ে জাল করে অর্ধেক পরিমাণ করে নেব। জাল করার সময় অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। দুধটা যখন ঘন হয়ে অর্ধেকেরও কম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে 1 কাপ কুড়ানো নারিকেল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দেব। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ পানিতে গুলিয়ে সেটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব যাতে দলা পেকে না যায়। এরপর 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। যখন পুরটা অনেকটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এখানে দেখতেই পেলেন আমি কোনো মশলা ব্যবহার করিনি ফ্লেভারের জন্য। আমার কাছে এই পুরটাতে ঘিয়ের ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি অন্য কোনো ফ্লেভার ব্যবহার করিনি। আপনারা চাইলে এলাচের দানা দিতে পারেন। যখন দেখবেন পুরটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার আমি পুরটাকে একটা পাত্রে ঢেলে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি পুলি পিঠার ডো রেডি করার জন্য এখানে 2টা গাজর গ্রেট করে নিয়েছি। এখন আমি গাজরটাকে ব্লেন্ড করে নেব। এরপর আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এই পিঠা তৈরিতে শুধুমাত্র গাজরের রসটা ব্যবহার করব, তাহলে পিঠাটা বেশি সফট হবে। এরপর আমি গাজরের রসের ভেতর কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব, যাতে কালারটা আরও কিছুটা গাঢ় হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি 3.5 চামচ চিনি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দেব। যখন বলক চলে আসবে তখন আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। আমি শুধু এখানে চাউলের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আটা ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে না। আমি একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি। এখন আমি গাজরের তৈরি ডোটাকে ভালো করে হাত দিয়ে মধ্যে সফট করে নেব। এবার আমি গাজরের ডো থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। এরপর সেটাকে রাউন্ড শেপ দিয়ে তার ভেতর কিছুটা পুর ভরে আমি প্রথমে কুলি পিঠার মতো করে শেপ দিয়ে নেব। তারপর 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নিচ্ছি। আমি একটা মসৃণ বল তৈরি করে নিয়েছি। আমি হাফ কাপ বাসমতি চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এখন আমি পিঠার বলটা সেই চালের ভেতর আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের গায়ে চালটা লাগিয়ে নেব। আমি এক এক করে সবগুলো বলে চাল লাগিয়ে নিয়ে সেটা সরাসরি একটা স্ট্রেনারে দিয়ে পানির ভাপে বসিয়ে দেব। এরপর 25 মিনিট জাল করব। 25 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি।
দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার ভেতরটা কতটা সফট আর লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন।